হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। কচু শাক কে কে পছন্দ করেন বলেন তো? আমাদের বাসায় তো সবাই অনেক পছন্দ করে, কিন্তু তা রান্না করতে হবে অবশ্যই ইলিশ মাছের মাথা দিয়ে, তাহলেই খেতে পছন্দ করে। আমার জানা মতে কচু শাকটা যেমন অনেকে পছন্দ করে, অনেকে আবার ভয়ও পায়। কেন বলেন তো? গলা চুলকানোর ভয়। গ্রাম অঞ্চলে তো বলতে শুনেছি, যাদের ঝরগা করার শখ আছে তাদেরই নাকি কচু শাক বা কচু খেলে গলা চুলকায়। অবশ্য এটা মজা করে বলতো, এটার কোনো সত্যতা নেই। আজকে বাজার থেকে কচু শাক নিয়ে এসেছে ইলিশ মাছের মাথা দিয়ে খাওয়ার জন্য। তাই কচু শাকগুলো আগে কেটে নিয়েছি। ছিলে বড় বড় টুকরা করে নিলেই হবে, কারণ সেদ্ধ করার পর একদমই গলে যাবে। আর যারা কচু শাক খেতে ভয় পান গলা চুলকানোর জন্য, তারা এই কালার কচু শাকগুলো খেয়ে দেখতে পারেন। একদমই গলা চুলকাবে না, কিন্তু রান্না করার সময় একদমই পানি পানি রাখা যাবে না, শুকনো শুকনো করে ফেলতে হবে, তাহলেই কচু শাকে আর গলা চুলকাবে না। কচু শাকগুলো ধুয়ে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে ইলিশ মাছের মাথাগুলো ভিজিয়ে দিয়েছি। এই তো কচু শাক সেদ্ধ হয়ে একদমই অল্প হয়ে গিয়েছে, আবার খুবই অল্প হয়ে যায়নি, পরিমাণ মতো ঠিকই আছে। যে পরিমাণ মাথা নিয়েছি সুন্দর হয়ে যাবে। কচু শাকগুলো সাইডে রেখে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে তেল দিয়ে অল্প পরিমাণ পেঁয়াজ ভাজতে দিয়েছি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিব। তারপর খুব অল্প পরিমাণ মশলা দিব। শুধু দিব হলো লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এর থেকে বেশি আর মশলা লাগবেই না, কারণ যেহেতু ইলিশ মাছের মাথা আছে, তার ঘ্রাণে কচু শাক মজা হয়ে যাবে। এই তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে, তারপর ইলিশ মাছের মাথাগুলো বা ইলিশ মাছগুলো দিয়ে এই পিঠ ওই পিঠ একটু ভাপিয়ে নিব। খুব ভাপানো যাবে না, তাহলে পরে রান্না করার সময় ভেঙে যাবে। শুধু এই পিঠ ওই পিঠ একটু ভাপিয়ে নিব, যেন মশলাটার মধ্যে ইলিশ মাছের ঘ্রাণটা আসে আর ইলিশ মাছের মধ্যে মশলাটা যায়। এই তো অল্প একটু পানি দিব। পানি দিয়ে 2 মিনিট এই পিঠ 2 মিনিট ওই পিঠ রেখে তারপর একে একে মাছগুলো তুলে নিব। ইলিশ মাছ রান্না করতে এমনিও সময় লাগে না, তারপরও তুলে রাখবো যেন কচু শাকটা কাটা কাটা না হয়ে যায়। অনেককে দেখি ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেয়, কিন্তু আমরা কষিয়ে রান্না করতেই পছন্দ করি, এতে ইলিশ মাছের ঘ্রাণটা আরও ভালো করে আসে। এই তো এই পিঠ ওই পিঠ উল্টানো শেষ, এখন মাথাগুলো তুলে নিচ্ছি। সত্যি কথা বলতে, শুধু যদি আমি একা খেতাম তাহলে ইলিশ মাছের মাথাগুলো ভেঙে চুড়ে একদমই কচু শাকের সাথে মিশিয়ে ফেলতাম, কারণ আমি তো কাটা বেছে খেতে পারি। কিন্তু যেহেতু আমি ছাড়া আরও অনেকেই খাবে, তাই এই রিস্ক আর নিব না, তাই মাছগুলো তুলেই রাখছি। এখন এই মশলার মধ্যে দিয়ে দিব কচু শাক। কচু শাকে এখনও প্রচুর পরিমাণ পানি আছে, তাই কচু শাকটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে। আর এই তো কচু শাকটা একটু টেনে গিয়েছে, এখন মাথাগুলো দিয়ে দিব। মাথাগুলো দিয়ে আস্তে আস্তে লাড়তে হবে, যেন মাথাগুলো খুব ভেঙে না যায়। এই তো আমার কচু শাকটা প্রায় হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। কি দেখে খেতে মনে চাচ্ছে? সত্যি কথা বলতে কচু শাকটা খুবই টেস্টি হয়েছিল। আর টেস্টি তো হবে, যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি, তাই না? আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।